অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার তালিকা দীর্ঘ হচ্ছে। রাষ্ট্র সংস্কারের কাজে যোগ দিচ্ছেন আরও 4 উপদেষ্টা। তালিকায় নাম রয়েছে আলী ইমাম মজুমদার, ওয়াহিদুদ্দিন মাহমুদ, মোহাম্মদ ফাউজুল কবির খান ও জাহাঙ্গীর আলম চৌধুরীর। এবার জেনে নেওয়া যাক উপদেষ্টা পদে যোগ দিতে যাওয়া এই 4 ব্যক্তিত্ব সম্পর্কে। কুমিল্লার কৃতি সন্তান আলী ইমাম মজুমদার 1950 সালে নানোয়াপাড়া দিঘিরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, গণিতের ছাত্র। 1969 সালে স্নাতক এবং 1973 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। কর্মজীবনে আলী ইমাম প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ দেশের বিভিন্ন উপজেলায় এবং জেলায় বিচরণ ছিল তার। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্বের বিমান বাংলাদেশ এয়ারলাইনের চেয়ারম্যান হিসেবেও ছিলেন। একই পদে কর্মরত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডে। ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান বন্দরনগরী চট্টগ্রামের সন্তান। তার গ্রামের বাড়ি সন্দ্বীপের হরিশপুরে। ফাউজুল কবিরের বাবা শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তিনি। তার কর্মজীবন শুরু হয় সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসেবে। 1989 সালে চাকরিরত অবস্থায় উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফাউজুল কবির। সেখানকার বুস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর যোগ দেন অধ্যাপনা পেশায়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন 5 বছর। ইটকলের প্রতিষ্ঠাতা সিইও ফাউজুল করিম। 1998 থেকে 2007 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পরেও বসে থাকেননি এই কর্মব্যস্ত মানুষটি। পড়ানো শুরু করেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স বিভাগে। এবার আসছেন প্রফেসর ইউনুসের হাতকে শক্তিশালী করতে। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের তালিকায় নাম উঠতে চলেছে জাহাঙ্গীর আলম চৌধুরীর। তিনি একজন অবসরপ্রাপ্ত 3 তারকা বিশিষ্ট সেনা কর্মকর্তা। 1953 সালের ফেব্রুয়ারি মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। 1975 সালে সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। শুরুটা ছিল গানার হিসেবে। এ সময় কমান্ডিং 2 আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। বাংলাদেশের সামরিক একাডেমির প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতিসংঘের মিশনেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এই সেনা কর্মকর্তা সীমান্তরক্ষী অর্থাৎ তৎকালীন বাংলাদেশ রাইফেলস তথা বিডিআরের প্রধানের দায়িত্ব পালন করেছেন। 96 সালের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। দীর্ঘ 18 বছর পর ফের উপদেষ্টা হতে যাচ্ছেন এই অর্থনীতিবিদ। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য নতুন 4 উপদেষ্টার একজন তিনি। প্রখ্যাত এই রাজনীতিবিদ তার স্কুল শিক্ষা শেষ করেন ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। এখান থেকে মাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে আসেন রাজধানীতে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম স্থান অধিকার করে স্নাতক সম্পন্ন করেন। এরপর পাড়ি জমান ইসলামাবাদের কায়েদি আজম বিশ্ববিদ্যালয়ে। মেধাবী ওয়াহিদুদ্দিন সেখান থেকে অর্থনীতিতে রেকর্ড পরিমাণে নাম্বার নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর পড়ার টেবিলের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন ওয়াহিদ উদ্দিন আহমেদ। যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেন পিএইচডি। কর্মজীবনে ওয়াহিদুদ্দিন মাহমুদ জামান ছিলেন শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াতেন। 2011 সালে অবসর গ্রহণ করেন বিখ্যাত এই অর্থনীতিবিদ। ওয়াহিদুদ্দিন মাহমুদের আরও একটি গুণ হচ্ছে তিনি একজন শখের আঁকিয়ে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন চিত্রশিল্পী হিসেবে। একজন সাহসী ছাত্রীর পুলিশের গাড়ি আটকে দেওয়ার দৃশ্যটি পেন্সিলে ফুটিয়ে তুলেছিলেন তিনি। সামাজিক মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছিল ওয়াহিদুদ্দিন মাহমুদের আঁকা সেই ছবিটি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে এবার রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিচ্ছেন এই ব্যক্তিত্ব।